হ্যালো ফ্রেন্ডস, প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো সম্বন্ধ এবং চিত্রণের অথবা সম্বন্ধ ও অপেক্ষক যে চ্যাপ্টারটা, সেটার আমরা গত ক্লাসগুলিতে আমরা সম্বন্ধ নিয়ে আলোচনা করেছি এবং এক্সারসাইজ 1.1 আলোচনা করেছি বা সলভ করেছি। তো এখন আমরা অপেক্ষক বা চিত্রণ কি সেটা জানব। যদিও আমরা এই অপেক্ষক বা চিত্রণ আমরা ক্লাস 11-এ আগে জেনেছি এবং তার বিভিন্ন ধরনের অপেক্ষক সম্পর্কেও জেনেছি, তারপরেও আমরা আজকে অপেক্ষকের যে ডেফিনেশনটা সেটা আগে জেনে নিব এবং তার সংজ্ঞার অঞ্চল, প্রসার সেগুলি জেনে নিব। তারপর আমরা বিভিন্ন প্রকার অপেক্ষক সম্পর্কে জানব যেগুলি আমাদের সিলেবাসে আছে। সেই অপেক্ষকগুলি আমরা আজকে জানব। অপেক্ষক হলো কি একটা স্পেশাল টাইপ অফ রিলেশনেরই একটা টাইপ অপেক্ষক। তো প্রথমে আমরা দুটি সেট এ এবং বি, দুটি অশূন্য সেট এ এবং বি হলো দুটি কি অশূন্য সেট। প্রথমে আমরা দুটি সেট এ এবং বি নিয়ে নিলাম এবং এই দুটি সেটের মধ্যে একটি সম্বন্ধ বা নিয়ম হলো এফ। এখন আমরা এই এ এবং বি সেট দুটির মধ্যে যে নিয়মটা আমরা এফ নিলাম বা সম্বন্ধ এফ নিলাম, এই এফকে এ সেট থেকে বি সেটে একটি অপেক্ষক বলা হবে যদি কী হয়, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের বি সেটে একটি এবং কেবলমাত্র একটি প্রতিবিম্ব থাকে। অর্থাৎ এই সেটে যদি এক্স থাকে তাহলে আমরা এই সেটে কি পাই, এফ এক্স। এক্সের প্রতিবিম্ব হলো কি এফ এক্স, প্রতিবিম্ব দ্যাট ইজ ইমেজ। তো ডেফিনেশন কি বলা হয়েছে যে এই এফকে এ সেট থেকে বি সেটে একটি অপেক্ষক বা চিত্রণ বলা হবে যদি এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের বি সেটে একটি এবং কেবলমাত্র একটি কি প্রতিবিম্ব বা ইমেজ থাকে। তাহলে আমরা এফকে বলবো কি এ সেট থেকে বি সেটে একটি অপেক্ষক বা চিত্রণ। আর আমরা এই অপেক্ষককে আমরা এফ সাজ দ্যাট এ টু বি এইভাবে আমরা প্রকাশ করি। মানে এ থেকে বি সেটে ফাংশন হলো কি এফ, মানে এফকে বলা হবে এ সেট থেকে বি সেটে একটি অপেক্ষক। আর এই যে এক্স, এই এক্স হলো এই এ সেটের একটি এলিমেন্ট এবং এফ এক্স হলো কি এক্সের ইমেজ, যেটা হলো বি সেটের একটা এলিমেন্ট। আমরা এই এফ এক্সকে ওয়াই ধরে নিতে পারি, মানে এফ এক্স ইকুয়াল টু ওয়াই আমরা ধরে নিতে পারি। এখানে ওয়াইকে এক্সের প্রতিবিম্ব বলা হয় কার সাপেক্ষে, এফ এর সাপেক্ষে। ওয়াইকে এফ এর সাপেক্ষে এক্সের প্রতিবিম্ব বলা হয়, আর এক্সকে বলা হয় ওয়াইয়ের কি প্রাকবিম্ব। ওয়াই হলো কি এক্সের ইমেজ এবং এক্স হলো ওয়াইয়ের প্রি ইমেজ অর্থাৎ প্রাকবিম্ব। আমরা এখন এই ফাংশন বা অপেক্ষক, তার সংজ্ঞার অঞ্চল, সহক্ষেত্র, ক্ষেত্র, সহক্ষেত্র এবং পাল্লা অর্থাৎ প্রসার বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পলটা হলো এইরকম, এ একটি সেট বি একটি সেট, মানে এ সেটটি হলো এই সেটটি -1 -2 2 এবং 3। আর বি সেটের এলিমেন্টগুলি হলো কি 1 2 5 10 17, 1 2 5 10 17। তো এফ হলো কি এ সেট থেকে বি সেটে একটি অপেক্ষক। এখন ওয়াই ইকুয়াল টু এফ এক্স, মানে এই সেটের মধ্যে যদি এক্স থাকে তাহলে এই সেটে থাকবে কি এফ এক্স এবং এফ এক্সকে আমরা ওয়াই ধরে নিলাম। এই অপেক্ষকটি এইরকম দেওয়া আছে x² + 1, যেখানে x বিলংস টু ক্যাপিটাল এ এবং y বিলংস টু ক্যাপিটাল বি। তো x ইকুয়াল টু যদি -1 হয়
তাহলে আমি এই জায়গাতে যদি বসাই -1 তাহলে ওয়াই ইকুয়াল টু কী আসবে 2 আসবে। তাহলে -1-এর ইমেজটা কি 2, -1-এর ইমেজ হলো 2। এইভাবে এক্স ইকুয়াল টু -2 যদি আমি নেই তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে 5। এই জায়গাতে -2 বসালে ওয়াই ইকুয়াল টু 5 হবে। তাহলে -2-র ইমেজ 5। তারপর এক্স ইকুয়াল টু আমি যদি 2 নেই তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে 5, মানে 2-এর ইমেজ 5। আবার এক্স ইকুয়াল টু যদি আমি 3 নেই তাহলে ওয়াই ইকুয়াল টু কী আসবে 3 স্কোয়ার প্লাস 1, দ্যাট ইজ কি 10। তাহলে 3 ইমেজ হবে কি 10। তো এই ক্ষেত্রে দেখা গেল যে এই যে সেটের যে প্রত্যেকটা এলিমেন্টের আমরা ইমেজ এই সেটে পেয়েছি, বি সেটে পেয়েছি। তাহলে ইমেজগুলি হলো এইগুলি, ঠিক আছে, এগুলি হলো ইমেজ। তো এখানে দেখা গেল যে এই প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আমি বি সেটে পেয়েছি 2, 5, 10, কিন্তু 1 এবং 17 এই দুইটি এলিমেন্টের কোনো প্রি ইমেজ এই ক্ষেত্রে নেই। অর্থাৎ এখানে এমন কোনো এলিমেন্ট নেই যেগুলির ইমেজ 1 এবং 17। তো এখানে এই যে এসেট, এই এসেটের এলিমেন্টগুলিকে বলা হয় কি, এই এসেটের এলিমেন্টগুলিকে আমরা বলবো ক্ষেত্র বা ডোমেইন। এসেটের এলিমেন্টগুলিকে আমরা বলবো কি ক্ষেত্র বা ডোমেইন। অর্থাৎ এসেটকেই আমরা এক্ষেত্রে ক্ষেত্র বা ডোমেইন বলতে পারি। আর বি সেট, টোটাল যে বি সেটটা সেটাকে বলা হয় কি সহক্ষেত্র বা কুডোমেইন। সহক্ষেত্র, ওটাকে ডোমেইন আমরা লিখতে পারি, আর ওটা হলো কুডোমেইন। এসেটের যে এলিমেন্টগুলি, এই এলিমেন্টগুলির ইমেজগুলি হলো 2, 5, 10, ওটাকে বলা হয় পাল্লা বা প্রসার, যাকে আমরা রেঞ্জ বলতে পারি। আর বি সেটটা হলো কি সহক্ষেত্র বা কুডোমেইন। তাহলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে যে রেঞ্জটা এই বি সেটের অন্তর্ভুক্ত, মানে রেঞ্জ সেটটা যে আমার এই ক্ষেত্রে বি সেট থেকে ছোটো, বি সেটের একটি উপসেট হলো। আর বি সেট বলতে কি এই 1, 17 এবং এই রেঞ্জে সেই এলিমেন্টগুলি নিয়ে বি সেট হবে। আর এই বি সেটটা হলো কি সহক্ষেত্র বা কুডোমেইন। তাহলে আমরা একটা ফাংশনের ডোমেইন, কুডোমেইন এবং রেঞ্জ কি সেটা আমরা জেনে নিলাম। তো আমরা এখন অপেক্ষকের প্রকারভেদ সম্পর্কে জানব। আমাদের সিলেবাসে যে অপেক্ষকগুলি আছে সেগুলি হলো কি, প্রথম হলো 1-1 অথবা ইনজেক্টিভ। 1-1 মানে এক এক চিত্রণ, দ্যাট ইজ 1-1, বা আমরা ইনজেক্টিভ বলতে পারি, মানে এক এক চিত্রণ বা অপেক্ষকও আমরা বলতে পারি, এক এক চিত্রণ। তারপর যে আরেকটি আছে সেটা হলো মেনি ওয়ান, ওটাকে আমরা বলতে পারি বহু এক চিত্রণ। তারপর যেটা আছে সেটা হলো অনটু, অথবা আমরা সাবজেক্টিভ বলতে পারি, যেটাকে আমরা বলি উপরি চিত্রণ। তারপর আরেকটি আছে যেটা হলো বাইজেক্টিভ বা বাইজেকশন, ঠিক আছে। তো এই চারটি নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আমরা এই 1-1 বা এক এক চিত্রণ যে সেটা নিয়ে আলোচনা করছি। তো তার জন্য আমরা দুটি অশূন্য সেট এ এবং বি ধরে নিলাম, এবং এফ হলো একটি চিত্রণ। তো একটি চিত্রণ এফকে এ থেকে বিতে একক চিত্রণ বলা হবে যদি কী হয়, এ সেটের প্রত্যেক ভিন্ন ভিন্ন উপাদানের বা ভিন্ন ভিন্ন এলিমেন্টের বি সেটে ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব থাকে। অর্থাৎ এ সেটের মধ্যে যদি আমি 1, 2, 3, 4 এরকম চারটি এলিমেন্ট নেই, তাহলে বি সেটে এ, বি, সি, ডি
এরকম 4টা ইমেজ নিয়ে নিলাম, অর্থাৎ 1 এর ইমেজ হলো এ, 2 এর ইমেজ হলো সি, 3 এর ইমেজ হলো বি, 4 এর ইমেজ হলো ডি। তাহলে দেখা গেল যে প্রত্যেকটা এলিমেন্টের কি এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের যার যার সেপারেট ইমেজ রয়েছে, অর্থাৎ এখানে 1 এর ইমেজ এ, 2 এর ইমেজ সি, 3 এর ইমেজ বি এবং 4 এর ইমেজ ডি, মানে যার যার সেপারেট ইমেজ রয়েছে। ঠিক আছে, মানে ভিন্ন ভিন্ন এ সেটের ভিন্ন ভিন্ন এলিমেন্টের বি সেটে ভিন্ন ভিন্ন কি প্রতিবিম্ব রয়েছে। যদি এরকম হয় তাহলে আমরা এফকে এ সেট থেকে বি সেটে একটি 1-1 বা এক চিত্রণ বলবো। ঠিক আছে, তাহলে একের ডেফিনেশন। আবার এরকমও হতে পারে, আরেকটি এক্সাম্পল আমি দিচ্ছি। 1 2 3 4 আর এদিকে এ বি সি ডি ই এফ। যেমন এ সেট 1 এর এ, 2 এর বি, 3 এর সি, 4 এর ডি, ওটা হলো এ সেট, ওটা হলো বি সেট। এফ হলো একটি ফাংশন। তো এই এফকে এ সেট থেকে বি সেটে এক এক বলবো, কারণ এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের বি সেটে কি সেপারেট ইমেজ রয়েছে। 1 এর ইমেজ এ, 2 এর ইমেজ বি, 3 এর ইমেজ সি, 4 এর ইমেজ ডি। তারপরেও এক্সট্রা 2টি এলিমেন্ট এখানে রয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানের প্রত্যেকটা এলিমেন্টের বি সেটে কি যার যার সেপারেট ইমেজ রয়েছে। যদি এরকম হয় তাহলে আমরা এই ধরনের ফাংশনকে বলবো কি এক চিত্র। আমরা অন্যভাবে যদি অপেক্ষকটির ডেফিনেশন এক অপেক্ষকের ডেফিনেশনটা দিই তাহলে এরকম হবে, ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এ এর জন্য এফ সাজ দ্যাট এ টু বি, অর্থাৎ এফ হলো একটি অপেক্ষক যেটা এ থেকে বিতে। অপেক্ষকটি যদি এমন হয় যে কি এফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই এর জন্য যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয় তাহলে আমরা বলবো যে অপেক্ষকটি 1-1। অর্থাৎ এখানে আমি এক্স একটি এলিমেন্ট এবং ওয়াই একটি এলিমেন্ট নিলাম। এক্সের ইমেজটা হলো কি এফ এক্স এবং ওয়াইয়ের ইমেজটা নিলাম আমি এফ অফ ওয়াই। এখন এই দুইটা যদি আমি সমান নিয়ে নিই, অর্থাৎ এখানে আমার এফ এক্স আর এফ অফ ওয়াই যদি সেম আসে, দুইটার ভ্যালু যদি সেম আসে এফ এক্স এবং এফ অফ ওয়াই, তখন আমার ধরে নিতে হবে যে এক্স ইকুয়াল টু ওয়াই হবে এক চিত্রণের ক্ষেত্রে। মানে এই দুইটা ইমেজ যদি একই রকম আসে তাহলে অবভিয়াসলি এক্স ইকুয়াল টু ওয়াই হতে হবে, কারণ একের ক্ষেত্রে যার যার সেপারেট ইমেজ থাকবে। যেহেতু এই দুইটা সেম হয়ে গেছে তাহলে অবশ্যই এক্স ইকুয়াল টু ওয়াই হতে হবে। তাহলে আমরা বলবো কি এক চিত্রণ। অথবা এইরকমভাবে আমরা দিতে পারি এক্স নট ইকুয়াল টু ওয়াইয়ের জন্য যদি ইমপ্লাইজ করে এফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই, তাহলে আমরা বলবো যে অপেক্ষকটিকে কি বলবো এক চিত্রণ। এফকে বলবো কি এক চিত্রণ, মানে এক্স নট ইকুয়াল টু ওয়াই এই দুইটা যদি ডিফারেন্ট নেই, ভিন্ন ভিন্ন নেই, তাহলে অবশ্যই এই জায়গাতেও এফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই হবে, অর্থাৎ এফ এক্স এবং এফ অফ ওয়াইয়ের ডিফারেন্ট ভ্যালু থাকবে। মানে এক্সের যে ইমেজ এবং ওয়াইয়ের যে ইমেজ এই দুইটা ভিন্ন হবে। ঠিক আছে, কারণ যেহেতু এক্স নট ইকুয়াল টু ওয়াই অবভিয়াসলি এফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই হবে, যেহেতু এক চিত্রণ হতে হবে। তাহলে আমরা এক চিত্রণের ডেফিনেশনটা এইভাবেও দিতে পারি। আমাদের যে প্রবলেমগুলি সলভ করতে গেলে এই ডেফিনেশনগুলি খুবই দরকার পড়বে। আমরা এখন মেনি-ওয়ান বা বহু এক চিত্রণ সম্পর্কে জানব। তো মেনি-ওয়ান বা বহু এক চিত্রণ জানতে গেলে আমার প্রথমেই দুটি অশূন্য সেট এ এবং বি নিয়ে নিলাম, এবং এফ হলো এ সেট থেকে বি সেটে একটি চিত্রণ। এখন এই এফ চিত্রণটিকে আমরা এ সেট থেকে বি সেটে বহু এক চিত্রণ বলবো যদি এফ অপেক্ষক অনুসারে আমরা এ সেটের 2 বা ততোধিক এলিমেন্টের বি সেটে একই ইমেজ থাকে। অর্থাৎ এ সেটের মধ্যে 2 বা ততোধিক 2টি বা তার বেশি এলিমেন্টের কি বি সেটে একই প্রতিবিম্ব থাকে। যেমন আমি এই এ সেটের এলিমেন্টগুলি যেমন 1 2 3 4 এরকম 4টা এলিমেন্ট নিয়ে নিলাম, এবং বি সেটে এ বি সি নিয়ে নিলাম এবং ডি। তো এখানে এ সেটের এ এলিমেন্টে এখানে 1 যে এলিমেন্টটা সেটার ইমেজ এ নিয়ে নিলাম, এবং 2 ইমেজ বি, 3 ইমেজ বি আর 4 ইমেজ সি। তো দেখা গেল কি একের ইমেজ প্রতিবিম্ব হলো এ, 2 বি, 3 বি এবং 4 সি। তো এখানে 2টি এলিমেন্টের একটি ইমেজ, এ সেটের 2টি এলিমেন্টের একটি ইমেজ
রয়েছে, অর্থাৎ আমি বলেছিলাম ডেফিনেশনে 2 বা তার বেশি। তো আমার এই ক্ষেত্রে 2টি এলিমেন্ট নিয়ে নিলাম, 2টির একটি ইমেজ, এর মানে মেনি ওয়ান। দ্যাট ইজ এইরকম। মেনি ওয়ান হলে আমরা বোঝানোর সুবিধার্থে এইভাবে বোঝাই, আর 1 হলে এইভাবে, মানে 1 to 1। আর মেনি ওয়ান মানে 2টা থেকে একটা বা 2টার বেশিও হতে পারে, ঠিক আছে। তাহলে মেনি ওয়ান কি, এই অ্যাসেটের 2টি বা তার বেশি এলিমেন্টের বি সেটে ইমেজ বা প্রতিবিম্ব থাকবে, ঠিক আছে। তাহলে আমরা মেনি ওয়ান সম্পর্কে অর্থাৎ বহু এক চিত্রণ সম্পর্কে জেনে নিলাম। তো আমাদের এক্ষণের যে ফাংশনটা হলো 1 2 বা উপরি চিত্রণ। তো সেম আমি 2টি সেট এ এবং বি নিয়ে নিলাম, 2টি অশূন্য সেট, এবং এফ হলো একটি ফাংশন বা চিত্রণ। এই এফ চিত্রণকে আমরা এ সেট থেকে বি সেটে একটি 1 2 বা উপরি চিত্রণ বলবো যদি কি হয়, বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের কম করে একটা প্রাকবিম্ব এ সেটে থাকবে, অর্থাৎ বি সেটের এমন কোনো এলিমেন্ট বাদ যাবে না যে এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ এখানে থাকবে, এমন কোনো এলিমেন্ট এই জায়গাতে বাদ যাবে না যে ওটার প্রি ইমেজ এখানে নেই। আমরা আগের যে ডেফিনেশনগুলি পড়েছি যে এখানে অনেকটি এলিমেন্ট পড়ে থাকতো যেগুলির প্রি ইমেজ এখানে নেই, কিন্তু 1 2 ক্ষেত্রে এরকম হবে যে এখানে কোনো এলিমেন্ট পড়ে থাকবে না যেগুলির প্রি ইমেজ এই অ্যাসেটে নেই, মানে অ্যাটলিস্ট একটা হলেও থাকবে প্রি ইমেজ, ঠিক আছে। যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি, 1 2 3 4, আর ওখানে হলো এ বি সি। যেমন 1-এর ইমেজ এ, 2-এর ইমেজ বি, 3-এর ইমেজ বি এবং 4-এর ইমেজ সি। অর্থাৎ এখানে এমন কোনো এলিমেন্ট নেই যে সেগুলির প্রি ইমেজ এখানে নেই। যেমন এর প্রি ইমেজ 1, বি এর প্রি ইমেজ 2 এবং 3। আমি বলেছি যে অ্যাটলিস্ট একটা হলেও থাকবে প্রি ইমেজ, যেমন এখানে 2টি রয়েছে প্রি ইমেজ বি এর, এবং সি এর প্রি ইমেজ কি 4, ঠিক আছে। তো এখানে এমন কোনো এলিমেন্ট বাদ যায়নি। আবার এমনও হতে পারে যেমন ওটা হলো এ সেট এবং ওটা হলো বি সেট। যেমন এখানে আমি 1 2 3 4, এখানে এ বি সি ডি, এখানে 5 নিয়ে নিলাম, এখানে ই। যেমন ওটার ইমেজ ওটার যার সেপারেট ইমেজ রয়েছে, যেটাকে আমরা আগে 1 1 বলেছি। এখানে এমন কোনো এলিমেন্ট পরে রইল না যে যার প্রি ইমেজ এখানে নেই। প্রত্যেকটা এলিমেন্টের বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ এ সেটে রয়েছে। সুতরাং এই ধরনের যে ফাংশন আমরা ওইগুলিকে বলবো কি, উপরি চিত্রণ, ঠিক আছে। এখন আমরা যে ফাংশনটা সম্পর্কে জানবো সেটা হলো বাইজেক্টিভ বা বাইজেকশন। তো ওটা হতে গেলে আমার প্রথম 1 1, তারপর 1 2, এই 2টি কন্ডিশন, অর্থাৎ এই 2টি টাইপ যদি একসঙ্গে স্যাটিসফাই করে যে ফাংশনটা, এই 2টি ফাংশনকে একসঙ্গে স্যাটিসফাই করবে, তাহলে এই ধরনের ফাংশনকেই আমরা বলবো বাইজেক্টিভ। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এ একটি সেট, বি একটি সেট। তো এফ হলো একটি চিত্রণ, এফ এ টু বি এর মধ্যে একটি চিত্রণ, ঠিক আছে। তো এখানে যেমন 1 2 3 4, ওখানে এ বি সি ডি। যেমন 1-এর ইমেজে 2-এর ইমেজ বি, 3-এর ইমেজ সি, 4-এর ইমেজ ডি। এখানে প্রত্যেকটা এলিমেন্টের সেপারেট ইমেজ রয়েছে, তাহলে কি হলো 1 1 1 1 হতে গেলে যার সেপারেট ইমেজ থাকতে হবে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সেপারেট ইমেজ রয়েছে। এবং 2 নম্বর কন্ডিশন হলো কি, আর বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ এ সেটে রয়েছে, এমন কোনো এলিমেন্ট এখানে নেই যে শুধু পরে রইল যার প্রি ইমেজ এখানে নেই, প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ এখানে রয়েছে। সুতরাং ওটা হবে কি 1 2। তাহলে যেহেতু 2টি কন্ডিশন একই সঙ্গে স্যাটিসফাই করছে, তাহলে আমরা এই ধরনের ফাংশনকে বলবো কি বাইজেক্টিভ। আমাদের সিলেবাসে যে ফাংশনগুলি রয়েছে সেগুলি আমরা আজ আলোচনা করলাম। তো নেক্সট ক্লাসে আমরা এগুলির উপর কতগুলি প্রবলেম সলভ করব। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে নেবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে ধন্যবাদ।